শালোম সকলকে। আজকে আমাদের বাইবেলের নিরধ্যয়নের অংশ হলো যাত্রা পুস্তক ১২ অধ্যায় ১৪ থেকে ৩০ পদ। এখানে আমরা জানতে পারি ঈশ্বরের মুক্তি এবং বাধ্যতার শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের যাত্রা পুস্তক ১২ অধ্যায় ১৪ থেকে ৩০ পদে আমাদের ঈশ্বরের শক্তি, বিচার এবং ঈশ্বরের মুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে জানতে পারি। এই অংশে আমরা প্যাসওভার বা নিস্তার পর্বের ঘটনা দেখি। ইসরায়েল জাতি বহু বছর ধরে মিশরে দাসত্ব করছিল। তারা কষ্টে ছিল, কিন্তু ঈশ্বর তাদের ভুলে যাননি। তিনি মসিহের মাধ্যমে তাদের মুক্তির ব্যবস্থা করলেন। ঈশ্বর আদেশ দিলেন যেন প্রত্যেক পরিবারে একটি মেষশাবক উৎসর্গ করে এবং তার রক্ত দরজার চৌকাঠে লাগায়। সেই রক্ত ছিল রক্ষার চিহ্ন। যখন মৃত্যুদূত মিশরের উপর দিয়ে গেল, তখন যে ঘরে রক্ত ছিল সেই ঘর রক্ষা পেল, কিন্তু যেখানে রক্ত ছিল না সেখানে মৃত্যু নেমে এলো। এই ঘটনা আমাদের একটি গভীর আত্মিক সত্য শেখায়। সেই মেষশাবক ভবিষ্যতে আসা যীশু খ্রিস্টের প্রতীক। যেমন মেষশাবকের রক্ত ইসরায়েলকে রক্ষা করেছিল, তেমনি যীশুর রক্ত আমাদের পাপ থেকে রক্ষা করে। প্রথমত, ঈশ্বর মুক্তিদাতা। ঈশ্বর তার সন্তানদের কান্না শুনেছিলেন। আজও আমরা যখন কষ্টে থাকি, ঈশ্বর আমাদের দেখেন এবং সাহায্য করেন। তিনি আমাদের পাপ, ভয়, দুঃখ এবং মুক্তি দিতে চান। বাধ্যতার মধ্যে আশীর্বাদ আছে। ইসরায়েলীয়রা ঈশ্বরের আদেশ মেনেছিল বলে তারা রক্ষা পেয়েছিল। দ্বিতীয়ত, বাধ্যতার মধ্যে আশীর্বাদ আছে। ইসরায়েলীয়রা ঈশ্বরের আদেশ মেনেছিল বলেই তারা রক্ষা পেয়েছিল। যদি তারা অবাধ্য হতো, তাহলে তারাও বিচার ভোগ করত। আজও ঈশ্বর চান আমরা তার বাক্য মেনে চলি। প্রার্থনা, পবিত্র জীবন এবং বিশ্বাসের মধ্যেই আশীর্বাদ রয়েছে। তৃতীয়ত, বিচার বাস্তব। এই অংশে আমরা দেখি মিশরে কান্না ছড়িয়ে পড়েছিল, কারণ মানুষ ঈশ্বরের সতর্কবার্তা অগ্রাহ্য করেছিল। ফোরন বারবার হৃদয় কঠিন করেছিলেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পাপের ফল আছে, তাই আজই আমাদের অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। শেষে আমরা দেখতে পাই, প্রিয় ভাই ও বোনেরা, আজকের পাঠ আমাদের এই বিষয়ে জ্ঞান দেয় যে ঈশ্বর মুক্তি দেন, বাধ্যতা আশীর্বাদ আনে এবং যিশুই আমাদের প্রক্রিয় পাসওভার ল্যাম্ব বা নিস্তার পর্ব। আসুন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি এবং তার পথে বাধ্য হয়ে চলি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল।